হেই গাইজ, আজকে আমি কি কি করলাম সারাদিন তোমাদের সাথে সেটাই শেয়ার করবো। তো চলো দেখে নাও ভিডিওটা একবার। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর উঠে ব্রাশ টাশ করে বাসি কাজকর্ম সব সেরে নিয়েছি। তারপর স্নান টান কমপ্লিট করে এখানে আমি রান্না বসিয়ে দিলাম। তারপর তো মেয়ে উঠে গেছিলো, মেয়েকে ব্রাশ ট্রাশ দিয়ে দিলাম। তো দেখলাম ও ব্রাশটা করতে চাইছে না, সেই জন্য আমি ওকে দেখো ব্রাশটা করিয়ে দিচ্ছিলাম এখানে। আর এই ব্রাশ করতে না চাওয়ার নাটকটা তো রোজকারই লেগে থাকে, ওর মানে করতেই চায় না, তাও আমাকে জোর করে করিয়ে দিতে হয়। তো সেই জন্য আমি আর কি জোর করে ব্রাশটা করিয়ে দিলাম। আর জানো তো, ঘুম থেকে উঠার পর থেকেই বলে যাচ্ছে মা আমাকে কুরকুরের প্যাকেটটা দিতেই হবে। আসলে কি বলো তো, কাল রাত্রে না দেখে নিয়েছে যে একটা কুরকুরে রয়েছে এখনও বাড়িতে। তো সেই কারণে বায়না করেই যাচ্ছিলো যে আমি খাট থেকে নামবো না, আমাকে কুরকুরেটা দিতেই হবে। তো সেই কারণে আর কি দিলাম, কি করব। তাই বললাম যে কুরকুরের প্যাকেটটা দেবো, কিন্তু একটা শর্তে, কুরকুরের প্যাকেটটা কিন্তু খুলতে পারবে না। তাই বললো যে হ্যাঁ ঠিক আছে মা, আমি খুলবো না। তো সেই কারণে আর কি দিলাম। আর বললাম যে এখন খাবার টাবার খেয়ে নে, তারপরে পরে খাস ওটা। অনেক দিন ধরেই ভাবছি মেয়ের চুলটা কাটাতে নিয়ে যাব, কিন্তু সে আর সময় হয়ে উঠছে না। মানে আমার সময় হচ্ছে, তোর বাবার সময় হচ্ছে না, আবার ওর বাবার যেদিন সময় হচ্ছে সেদিন আমার সময় হয়ে উঠছে না। আর এর মধ্যে তো রয়েছে মঙ্গলবার কাটতে নেই, শনিবার কাটতে নেই, তারপর তোমার গিয়ে বৃহস্পতিবার কাটতে নেই, এটা সেটা। তো সেই কারণে আর কি যাওয়া হচ্ছে না। তো এবার ঠিক করেছি না, মেয়েকে নিয়ে যাবই, কেননা এত কষ্ট পাচ্ছে গরমের মধ্যে, অনেকটাই বড় হয়ে গেছে দেখো। আগের বার যখন মেয়েকে পার্লারে নিয়ে গেছিলাম চুলটা কাটাতে, তখন কি হয়েছিল জানো, মানে মেয়ে তো চুল কাটবেই না, অর্ধেকটা কাটা হয়েছে আর অর্ধেকটা হয়নি। সেই অবস্থায় বলছে আমি কিছুতেই চুল কাটবো না, এত কান্নাকাটি শুরু করে দিয়েছিল। তো কি করব, কষ্ট মষ্ট করে যেভাবে মানে একটুখানি সেভ করে নিয়ে চলে এসেছিলাম। এতটাই ছটপটে যে দুজন মিলেও আমরা সামলাতে পারি না, মানে চুল কাটাতে নিয়ে গেলে। তো সেই কারণে আর কি নিয়ে যাওয়া হয়নি। তো এদিকে দেখো, কথা বলতে বলতে তো আমি বেশ কয়েকটা কাজই গুছিয়ে নিলাম, মানে মেয়ের খাবারটা রেডি করে নিলাম। আর মেয়ে যেহেতু বদমাইশি করছিল, তাই বললাম যে তুমি খাবারটা ঠাম্মার কাছে খেয়ে নাও। তো ঠাম্মা ওকে খাবারটা খাইয়ে দেবে, আর সেই ফাঁকে আমি বিছানাটা গুছিয়ে নিলাম। আজকে যেহেতু রবিবার, তাই ভাবলাম যে টিফিনে অল্প একটু লুচি বানাই। আর লুচিটা আমি আজকে আটারই বানাচ্ছি, তার সাথে বানিয়েছিলাম অল্প একটু আলু ভাজা। তো এখানে আমি এক এক করে সব লুচিগুলো ভেজে নিলাম। আর আজকে আমি কি কি রান্না বান্না করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এই কদিন যা গরম পড়েছে, ভিডিও তো বানাতে ইচ্ছা করে, কিন্তু কাজবাজ যখন শুরু করি তখন মনে হয় না যে আর ভিডিও করি। কিন্তু ওই যে ভিডিও বানাতে যেহেতু আমি ভালোবাসি, তো সেই কারণে না বানিয়েও থাকতে পারি না। তো সেই জন্য মাঝে মাঝে ভিডিও আমি দিয়ে থাকি। আগে জানো তো, বর ময়দা লুচি ছাড়া আটা লুচি খেতেই চাইতো না, কিন্তু এখন যেহেতু ফ্যাটি লিভার হওয়ার কারণে ময়দা অনেকটাই খাওয়া কমিয়ে দিয়েছে, মানে ময়দা খাওয়া এখন অতটা চলবে না। তো সেই কারণে আমরা এখন সবাই আটা লুচিটাই বেশিরভাগ খাই। অল্প একটু আলু ভাজা করব, তো সেই জন্য দেখো এখানে আলু কেটে নিচ্ছি। আর যা গরম পড়েছে, এই গরমে আলু পচে যাচ্ছে, অনেক আলু ফেলে দিয়েছি আমি। বাড়িতে যেহেতু কচু ছিল, তো ভাবলাম যে কচুটা রান্না করে ফেলবো, এরপরে না রান্না করলে না কচুগুলো নষ্ট হয়ে যাবে, কেমন দাগ দাগ হয়ে যাচ্ছে। যা গরম পড়েছে বললাম না, আলু পেঁয়াজ সবই পচে যাচ্ছে, মানুষই পচে যাচ্ছে, এই গরমে সেদ্ধ হয়ে যাচ্ছে। তো আলু পেঁয়াজ তো পচেই যাওয়ারই কথা। মায়ের জন্য বানাবো ডিম, আর আমাদের জন্য চিকেন বানাবো। তো চিকেন হলে ওর বাবার আর কিছু লাগে না, সেই জন্য বিশেষ কিছু রান্না বান্না করবো না। ভাতটা তো ওইদিকে হচ্ছিল, আর সেই ফাঁকে আমরা সবাই একসাথে টিফিনটাও খেয়ে নিলাম। এদিকে তো আমার মেয়েও আমাদের সাথে খেতে বসে গেছে, ও তো লুচি খাবে না, খাবে ওই একটুখানি আলু ভাজা। তো যাই হোক, ওইটাই খাচ্ছিল। তারপরে এখানে রান্না বসিয়ে দিলাম, এদিকে বানিয়ে নিলাম মায়ের জন্য মামলেট কারি, আর আমাদের জন্য বানিয়েছিলাম বললাম না একটু চিকেন কারি বানাবো, তো সেটাই বানিয়ে নিলাম। এখানে তো চিকেনটা বসিয়ে দিয়ে আমি চলে গেছিলাম মেয়েকে স্নান করাতে। একটার মতো বেজে গেছিলো, তাই ভাবলাম যে মেয়েকে স্নানটাও করিয়ে দিই। স্নান টান করিয়ে দিয়ে মেয়েকে পুরো রেডি করে দিয়েছিলাম, আর এদিকে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেল। তারপরেই মেয়েকে খাইয়ে দিলাম। যেই দেখেছে ক্যামেরা অন, অমনি তো বলছে মা তুমি ভিডিও বানাচ্ছ। আমার মেয়েও কিন্তু বেশ ভালোই ভিডিও বানায়। আমার মেয়ে তো এখানে খেতে খেতে অনেক রকমের নাটক করবে, গল্প করবে, তারপরে খাবে, অনেকটাই সময় লেগে যায় খাওয়াতে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিয়ে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।